الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকে একজন মানুষে আমারে প্রশ্ন হইল যে আপনারা যে রোজা রাখেন 30টা, এই রোজা রাখা 30টার ব্যাপারে আপনারা দলিল কোনানো পায়। এই জন্য আজকের মূলত এই ভিডিওটা বানানি। عن أبي هريرة رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال صوموا لرؤيته وأفطروا لرؤيته فإن غم عليكم فأكملوا العدد رواه মুসলিম শরীফের এক রিওয়ায়াতের মধ্যে আইছে যে তুমি তাই রোজা রাখো চাঁদ দেখিয়া এবং রোজা ভাঙ্গো চাঁদ দেখিয়া। ফাইন গুম্মা আলাইকুম ফাকমিলুল আদাদা, আর যদি দেখা যায় যে মেঘর কারণে চাঁদ দেখা গেছে না, তাহলে ফাকমিলুল আদাদা, অর্থাৎ তুমি 30টা কিতা করো, রোজা রাখো। 2 নম্বর হাদিস عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما أن رسول الله صلى الله عليه وسلم ذكر رمضان فقال لا تصوموا حتى تروا الهلال। তুমি তাই অতক্ষণ পর্যন্ত রোজা রাখিও না যতক্ষণ পর্যন্ত তুমি তাই চাঁদ দেখছো না। ওয়ালা তুফতিরু হাত্তা তারাহু, আর অতক্ষণ পর্যন্ত তুমি তাই রোজা ভাঙ্গিও না হাত্তা তারাহু, যে সময় তুমি তাই চাঁদ দেখিলে এই সময় তুমি তাই কিতা করিলে রোজা ভাঙ্গিলে, অর্থাৎ এর বাদর দিন আর কিতা এর বাদর দিন তুমি ঈদ করিও, আর এরপর থেকে রোজা রাখিও না। ফাইন গুম্মা আলাইকুম ফাকদুরুলা, আর যদি ইলা হয় যে মেঘর কারণে চাঁদ দেখা গেছে না বা অন্য কোনো অসুবিধার কারণে চাঁদ দেখা গেছে না, তাহলে তুমি 30টা রোজা 30টা পুরা করিও। রাওয়াহুল বুখারী, এই হাদিসটা হইল বুখারী শরীফের মধ্যে বিদ্যমান। এখন কথা হইল গিয়া শাবানের যে 30 তারিখ, এই 30 তারিখ রোজা রাখা যাইব না যাইব না। হাদিস শরীফের মধ্যে জনাব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে এই রাইটটা হইল গিয়া শকর রাইট, যে এই দিন রোজা হইতেও পারে নাও হইতে পারে। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াসসালামে শাবানের 30 নম্বর দিন, শাবানের 30 তারিখ রোজা রাখা থাকিয়া নিষেধ করছেন। দলিল হিসাবে বর্ণনা করার বলে কৌলে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা কৌল আছে, মান সামাল ইয়াউমা আল্লাযী ইয়াশুক্কু ফীহি, যে হইল গিয়া আপনার শাবানের 30 তারিখ রোজা রাখব, ফাকাদ আসা আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে যেন নবী আলাইহিস সালাতু ওয়াসসালামর নাফরমানি করল। এই জন্য শাবানের 30 তারিখ রোজা রাখা তাকে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম নিষেধ করছে। দলিল হিসাবে বলে কওলে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, মান সামাল ইয়াউমা আল্লাযী ইয়াশুক্কু ফীহি ফাকাদ আসা আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দিন রোজা রাখা তাকে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম নিষেধ করছেন। এরপরেও যদি কেউ শাবানের 30 তারিখ যদি রোজা রাখিলে, সে যেন নবী আলাইহিস সালাতু ওয়াসসালামর কথার অমান্য করল, নবী আলাইহিস সালাতু ওয়াসসালামর কথারে পালন করল না।